মিডিয়া মহলে হিরো হিরোইনরা যখন বিয়ে করে লুকিয়ে রাখার চেষ্টা করে, আবার দুজনেই নায়ক নায়িকা। তো আমি কখনোই ভাবি না এটা একটা পবিত্র সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, যার বাচ্চা আছে, সন্তান আছে, মানুষের কাছে বলেন লুকিয়ে রাখবে, তার ব্যক্তিত্বহীনতার ব্যাপার। এটা আমার বাচ্চা, আমি মানুষের কাছে যদি বলতেই না পারি তাহলে আমি পুরুষ মানুষ হলাম কিভাবে? আমার কাপুরুষ তো একজন। আমি আর্টিস্ট তো আছি, এটা আমার কর্ম। আমি একটা লাইফকে ধরতে যে আমি আর একটা লাইফকে অসম্মান করতেছি। আমি যখন আমার ওয়াইফের পরিচয় দিচ্ছি না, আমার বাচ্চার পরিচয় দিচ্ছি না, আমি তো তাকে অবভিয়াসলি তাদেরকে অসম্মান করতেছি। আমি এটা তো কাপুরুষের কাজ। এটা আপনার উত্তরটা আমার খুবই ভালো লেগেছে। একটু যদি জানতে চাই, আমি জানি না আপনি জানাবেন কিনা, একটু কৌতূহল বসিত, যে বিয়ের পরপরই আপনারা যেহেতু নিজেরা বিয়ে করলেন, বিয়ের পরপরই ভাবিকে কোনো গিফট করা হয়েছিল যে এটা তোমাকে আজকে দিলাম? গিফট তো অনেক কিছু করা হয়েছে। ও আমাকে অনেক গিফট করেছে, আমিও অনেক গিফট করেছি। বিয়ের দিন কোনো কিছুই না। কিছুই না? দেনমোহর কিছু না। কত টাকা দেনমোহর ছিল? এখন বিয়ের দিন না, এটা নয় বলি। দেনমোহর হয় না, ভালোবাসলে 1 টাকা দেনমোহর দিতে হয়, এটা তো আমি জানিই না। জানি না, গেছি বিয়ে করছি, আবার বাসায় আমরা রিক্সা ঘুরতে বের হয়েছি, বাসায় নামাই দিয়ে আমার বাসায় চলে গেছি। কাগজে লিখতে হয়নি? কাগজে তো ওখানে লিখছে, কাজী অফিসে লিখছে। 1 টাকা? এরা 1 টাকা না বলি, টাকা না বলি না, একটু জানতে ইচ্ছে করছিল এই কারণে যে অনেকে আছে না ভালোবাসা একদম অন্ধ হয়ে, ঠিক আছে তোমাকে দেনমোহর দিতে হবে না, তুমি 1 টাকা লিখো। না, ও বলে নাই কখনো কোনো দেনমোহরের কথা। কাবিনের কথা ও বলে নাই। কাবিনে কত টাকা দেনমোহর থাকবে, ও বলছে দেও যেটা ভালো, তোমার যেটা মনে চাই দাও। আমার যেটা মনে চাইছি ওটা দিয়েছি আর কি। বাট অনেক বেশি মজার ব্যাপার ছিল সে যে ওর যে স্পিডটা ছিল কাজী অফিস পর্যন্ত, কিন্তু সে কাজী অফিসে যাওয়ার পরে সেই স্পিডটা চলে গেছে। ভয় পেয়েছে মানে কখন ভাগবে ওই চিন্তায় ছিল। তখন কাঁদতেছে, সাইন করতে পারতেছে না, কিন্তু ওর স্পিড ছিল, কিন্তু ভালো স্পিড ছিল। তো যাক, এগুলা স্মৃতি আর কি, এগুলা জাস্ট মজার ব্যাপার, মজার কথা, আলোচনা আর কি। এই চমৎকার। একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে যে আপনিও 2 বছর আসলে একটু চুপচাপ ছিলেন এই ব্যাপারটায়। শোনা যায় যে মিডিয়া মহলে হিরো হিরোইনরা যখন বিয়ে করে তখন একটু লুকিয়ে রাখার চেষ্টা করে, আবার দুজনেই নায়ক নায়িকা। এটা তো আরো বেশি লুকানো উচিত নিজের ক্যারিয়ারের জন্য, এমনটা ভাবা হয়। কিন্তু আমি কখনোই ভাবি না। আপনি সবসময় সবাইকে প্রকাশ্যে আনেন। কেন ভাবি না? শাহরুখ খান, আমির খান এরা কিন্তু বিয়ের আগেই, ফিল্মে আসার আগে বিয়ে করছে। আমার কাজটাকে আমার দর্শকরা ভালোবাসবে, আমার ওয়াইফকে কেন ভালোবাসতে যাবে, আমার বাচ্চাকে কেন ভালোবাসবে? কথা হচ্ছে সেটা। তারা যদি তাকে ভালোবাসে তখন তো অবভিয়াসলি তাকে, বিশেষ করে আমার ওয়াইফকে যাকে আমার দর্শকরা ভালোবাসলে সে আমি তার হাজবেন্ড, এটা জানা পরে সে আমাকে ভালোবাসবে না হিসাবে, তাই আসে না? অথবা আমাকে যে মেয়েটা ভালোবাসবে সে মেয়েটা আমার ওয়াইফকে ভালোবাসবে না, বিষয়টা তাই আসে আমার যে দর্শক। আমার কথা হচ্ছে যে এটা একটা পবিত্র সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ। আরও সবথেকে বড় পবিত্র হচ্ছে আমার বাচ্চা, এটা আমার সন্তান, এটা আমার গৌরবের ব্যাপার। যার বাচ্চা আছে, সন্তান আছে, তারা দর্শক বলেন, মানুষের কাছে বলেন লুকিয়ে রাখবে, এটা তার মানে পার্সোনাল একটা ব্যাপার, তার ব্যক্তিত্বহীনতার ব্যাপার, তার আত্মসম্মানহীনতার ব্যাপার। আমার এটা তো গর্বের ব্যাপার একটা। এটা আমার বাচ্চা, আমি মানুষের কাছে যদি বলতেই না পারি তাহলে আমি পুরুষ মানুষ হলাম কীভাবে? আমার কাপুরুষ তো একজন, যে আমি ধরে রাখছি। ভাই, আমি একজন আর্টিস্ট, আমি আর্টিস্ট তো আছি, এটা আমার কর্ম, আমার পরিবার, ওটা আমার আরেকটা লাইফ, এটা আমার আরেকটা লাইফ। আমি 2টা লাইফকে অ্যাপ করবো কেন? আমি একটা লাইফকে ধরতে যে আমি আরেকটা লাইফকে অসম্মান করতেছি। আমি যখন আমার ওয়াইফের পরিচয় দিচ্ছি না, আমার বাচ্চার পরিচয় দিচ্ছি না, আমি তো তাকে অবভিয়াসলি তাদেরকে অসম্মান করতেছি। আমি এটা তো কাপুরুষের কাজ। এটা চমৎকার, চমৎকার। আপনার উত্তরটা আমার খুবই ভালো লেগেছে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।